বউভাটির শিকড় কাটি জাগুক, অমুকের সাথে অমুকের কাম হোক মাতামাতি, না হলে শিবশঙ্করের মস্তক কাটি। জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। দর্শক বন্ধু, আমি আজকে সকাল সকাল চলে এসেছি জঙ্গলে। আপনাদেরকে একটি গাছের শিকড় দেখাবো এবং একটি গাছের নাম বলবো, যে গাছের শিকড় দিয়ে আপনি যাকে তাকে আপনার প্রেমে পাগল করতে পারবেন। আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। সে নিজের ঘর দুয়ার ভেঙে আপনার বিছনা অবধি আসতে বাধ্য। তার অন্তর জ্বলে পড়ে ছাই হবে। আজকে আমি আপনাদেরকে সেই গাছের শিকড় দেখাবো, যে গাছের শিকড় দিয়ে আপনি আপনার সেই মনের মানুষকে চিরজীবনের মতো আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন এবং আপনি যা বলবেন তাই করতে রাজি হয়ে যাবে। আজকে দর্শক বন্ধু, এই গাছের শিকড় নিয়মাবলী কি আছে, কিভাবে গাছের শিকড়টাকে আপনাকে তুলতে হবে এবং এই গাছের শিকড় কিভাবে আপনাকে ধারণ করতে হবে, সেই বিষয় আমি আপনাদেরকে বলবো। তাই যদি আপনার প্রয়োজন মনে হয় দর্শক বন্ধু, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকে হয়তো আপনার সেই মনের মানুষ খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী, তাই আপনাকে অবহেলা করে, আপনাকে পাত্তা দেয় না, আপনাকে গুরুত্ব দেয় না, সহ্য করতে পারে না। আজকে সেই ব্যক্তিকে আপনার প্রেমে চিরজীবনের জন্য বশীভূত করে রাখতে পারবেন দর্শক বন্ধু। আমি সেই গাছের শিকড়টা আপনাদেরকে দেখাবো এবং গাছের নাম বলবো। আমার এই যে হাতের সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ভাট ফুল গাছ। ভাট ফুল গাছ বললে সবাই চেনে। এটি চৈত্র মাসের দিকে, ফাল্গুন মাসের শেষের দিকে ফুল আসে এবং এই গাছটা দিয়ে অনেক উপকারিত রোগের সমস্যার সমাধান হয় দর্শক বন্ধু। অনেকেই চেনেন এই ভাটফুল গাছ। এই ভাটফুল গাছের শিকড় আপনাকে কি নিয়ম আছে সেই বিষয় বলবো দর্শক বন্ধু। যে কোনো অমাবস্যার রাত্রে আপনাকে এই গাছের শিকড় আপনাকে তুলতে হবে এক নিঃশ্বাসে। তুলে নিয়ে এসে আপনি একটি পবিত্র স্থানে, যেখানে আপনি নিত্য পূজা আর্চনা করেন, সেই স্থানে বসে এই কাজটি করতে হবে। আপনাকে শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ আসনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দর্শক বন্ধু আর ধূপ জ্বালিয়ে সেই আসনে আপনাকে একটি গোলাপ জলের বোতল নিতে হবে। সেই গোলাপ জলের বোতলের যে গোলাপ জল, সেই গোলাপ জল দিয়ে এই গাছের শিকড়টাকে ভালো করে ধুতে হবে। ধুয়ে নিয়ে যে মন্ত্রটি আমি ভিডিওর প্রথমে বলেছি, এই মন্ত্রটি আপনাকে 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করে দর্শক বন্ধু একটি লাল সুতো দিয়ে, আপনি যদি কোনো পুরুষ হন আপনার ডান হাতে বা কোমরে বেঁধে রাখতে পারেন, আর যদি কোনো নারী হন তাহলে আপনার গলায় আর বাম হাতে বেঁধে রাখতে পারেন। তারপরে কি করতে হবে দর্শক বন্ধু সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো, এই মন্ত্রটা একদম ভিডিও শেষে থাকবে, ওখান থেকে স্ক্রিনশট করে নেবেন। আর এই মন্ত্র ওই আসনে বসে 108 বার দর্শক বন্ধু আপনাকে সিদ্ধি করে নিতে হবে। সিদ্ধি করে নেবার পরেই কিন্তু আপনি ওই আসনে বসেই এই শিকড়ে 21 বার মন্ত্রটি পাঠ করতে হবে। 21 বার মন্ত্র পাঠ হবার পরে লাল সুতো দিয়ে বেঁধে আপনার শরীরে ধারণ করতে পারবেন। এইভাবে যদি আপনি মন্ত্র পাঠ করে, মন্ত্র সিদ্ধি করে যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন, সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আর সে নিজের ঘর দুয়ার ভেঙে বিছনায় অবধি আসতে বাধ্য হবে। আপনি তাকে যা খুশি করাতে পারবেন তাকে দিয়ে। আশা করি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে, সঠিক নিয়মে করুন। আপনার ভালোবাসার মানুষ যে এখানেই থাকুক আপনার কাছে ছুটে আসতে বাধ্য। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক। আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।